আমি মনে করেন আমি যে মানুষের দ্বারা যাই চামু 10 টাকা, আমার তো মোহে কুলায় না। আমি একটা মাইক কিনছিলাম গজল টজল ছাড়ি, কিন্তু আমার মাইক ঠেক সহ সব লয়ে গেছে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আশিকের জীবনযুদ্ধ থেমে নেই। একটু সহযোগিতা, কিছু মানবিকতা, এটাই হয়তো বদলে দিতে পারে তার বাস্তবতা। মহাখালীর ব্যস্ত রেলগেটে মানুষের ভিড়, গাড়ির শব্দ আর তার মাঝে টিকে থাকার সংগ্রাম নিয়ে দিন কাটে আশিকের। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না তিনি। শুধু তাই নয়, কথা বলতেও কষ্ট হয় তার, তবুও থেমে নেই জীবন। আগে ছোটবেলা ভিক্ষা করতাম না, এখন বড় হয়েছি, মেডিকেলে ট্রিটমেন্ট করা লাগে, বুকের সমস্যা আছে। তারপর মনে করেন খাওয়ানটা নিজেরই বোঝেন নাই, বাপ মা কতদিন দেখি, আর নিজেরটা নিজে করে না খাইতে হলে তো মনে করেন আমার, তাহলে আমরা মনে করেন চাই 2-4 টাকা মনে করেন যে যা দেয় এইয়া। আমি বেশি দূর হাঁটতে পারি না, অল্প দিনে হাঁটলেই হরণ হইয়া যায়। আবার দিরাই, আবার কতটুকু পরে মনে করেন আডি, আবার দিরাই, আবার কতটুকু আডি, মাঝে মাঝে হারে লইয়া যায়। কই মনে করেন কোয়ানে অসুস্থ করি কি করি। গ্রামে বৃদ্ধ বাবা মাকে রেখে আশিক এখন থাকেন রাজধানীর মহাখালী রেলগেটের কাছে। প্রতিদিন মানুষের কাছে সাহায্য চেয়ে যা পান তা দিয়েই চলে তার নিজের ও পরিবারের ন্যূনতম চাহিদা। কিন্তু আশিকের এই পথ চলা কখনোই সহজ ছিল না। কখনো কখনো তাকে ভিক্ষে করতে গিয়ে সিন্ডিকেটের মোকাবেলা করতে হয়েছে। রাস্তায় মনে করেন সিন্ডিকেট আছে, এটি মনে করেন যে কোনো সিঙ্গেলে কাজ করতে গেলে আগে কয় তোমরা কোন জায়গায় কাজ করছো, যদি কয় বিজয় সরণি মোড়, তুমি বিজয় সরণি মোড়ে যাও, এই জায়গায় কাজ করতে পারবে না। আমি জিজ্ঞাসি কেন করতে পারবো না, কয় এই জায়গায় একটা সিন্ডিকেট আছে, আমাকে যে যারা আগে হইতে করে হেরাই করবে, অন্য লোক করতে পারবে না। ওই জায়গায় মনে করেন যে কোনো জায়গার সিঙ্গেলের তো লিডার। পরবর্তীতে আমি বলছি আমি যদি জন্মগত প্রতিবন্ধী থাকি, তা আমার সমস্ত বাংলাদেশে আমার যে কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। অতএব রাস্তা হোক আর দোকানপাট হোক আর যে জায়গায় হোক, কি লেগে আমি চাই খাই, আমি তো চুরি করতে আসি না আর করতে আসি না। রাজধানীতে ভিক্ষেতেও চলে সিন্ডিকেটবাজি, এ এক আজব নগরী। এছাড়া অনেক সময় সাহায্য চাইতে গিয়ে অপমানের শিকার হতে হয়। কখনো কেউ তাড়িয়ে দেয়, কখনো আবার হয় শারীরিক নির্যাতন। তবু বেঁচে থাকার চেষ্টা ছাড়েননি তিনি। কথা বলার অসুবিধার কারণে আশিক কিনেছিলেন একটা ছোট্ট মাইক্রোফোন। সেটি বাজিয়ে তিনি মানুষকে জানাতেন তার অসহায় অবস্থার কথা, যা ছিল তার ভরসা, তার কণ্ঠস্বর। কিন্তু একদিন সেই মাইক্রোফোনটিও চুরি হয়ে যায়। আমি এই জায়গায় থাকতাম, আমি একটা মাইক কিনছি, মানুষের সাথে ছায়া ঠাইয়া গজল ছজল বাজাইয়া এই টাহা উঠাইতাম। আমার মাইকটা চুরি করে লইয়া গেছে, পরে ঘুমাইছি, উঠতে দেয় মাইক ব্যাগ সব লইয়া গেছে গা। পরে আমি মনে করেন কাম কাজ করতে পারি না, কিছু করতে পারি না, খাইতে লইতে কষ্ট। চুরি হওয়ার পর থেকে মানুষের কাছে নিজের প্রয়োজন বোঝাতে আরো কঠিন হয়ে পড়ে তার দৈনন্দিন জীবন। শরীরের অসুস্থতা, সমাজের অবহেলা আর জীবনে প্রতিদিনের সংগ্রামের নাম আশিক।